কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। এই কুয়াশাটা আরো বাড়তেছে, গাড়ির বাড়ি বাড়ি কুয়াশাটা আরো বাড়তেছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 64 জেলা ট্যুরের আজকে তৃতীয় দিন আমরা সর্বপ্রথম জেলা হচ্ছে শেরপুর। আমরা শেরপুরে আসলাম, এই যে শেরপুর সার্কিট হাউস। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় দিনের দ্বিতীয় জেলা হচ্ছে জামালপুর। জামালপুর আছি এখন আমরা। জামালপুর শেষ করে ইনশাল্লাহ রওনা দেবো টাঙ্গাইলের দিকে আমরা। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল রাতে ছিলাম হচ্ছে ময়মনসিংহে। আমরা এই হোটেলে ছিলাম, এটা হচ্ছে চকবাজার বলে, চকবাজার একটা হোটেল ছিল, আমরা ওই হোটেলটাতে ছিলাম আর কি। আমরা এখন সবাই রেডি হয়ে গেলাম আবার ইনশাল্লাহ আজকের তৃতীয় দিনের মতো। তৃতীয় দিন অনেকগুলো জেলাতে ঘুরবো এবং অনেক রাইড করতে হবে। তো সেই রাইড পর্যন্ত সবাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের 64 জেলা ট্যুর। শুভ সকাল সবাইকে। আমাদের 64 জেলা ট্যুরের আজকের আজকে তৃতীয় দিন। আমরা দ্বিতীয় দিন রাতে ছিলাম ময়মনসিংহে। এখন আমরা ময়মনসিংহ থেকে বের হয়ে যাচ্ছি, আমরা যাবো এখন শেরপুরের দিকে। শেরপুর যাব, তারপর হচ্ছে জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ওই দিকটাতে আজকে যাবো আর কি ইনশাল্লাহ। বাকিটা উপরের ইচ্ছা, ধীরে সুস্থে যাবো। ময়মনসিংহ শহর থেকে বের হবো, এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা হবো আর কি। আজকে অবশ্য অফরোড নাই, কারণ আজকে সবই হাইওয়ে থাকবে। আর গতকালকে আমরা যে পরিমাণ অফরোড রাইড করে আসছি, বিশেষ করে সুনামগঞ্জ থেকে, হ্যাঁ রবিন ভাই কি জানে বুঝতেছি না, সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত প্রায় 6 ঘন্টা লাগছে আমাদের। এইখানেই সময় লস হয়েছে, নয়তো আমরা কালকে আর অনেক বেশি রাইড করতে পারতাম। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা হলাম আর কি। কুয়াশার জন্য কিছুই দেখা যেতেছে না। এই কুয়াশাটা আরো বাড়তেছে, গাড়ির বাড়ি বাড়ি কুয়াশাটা আরো বাড়তেছে। বাড়ান বাড়ান, হ্যাসকা টান দেন, হ্যাসকা টান দেন। শশার বাজার। কালকে আপনার নদীর নাম দিছি ইয়া নদী, বুকা নদী। তারপর দেখছি শয়তান খাল। হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই, নজর আইছে এগুলা, শয়তান খাল, বুকা নদী। পা দিয়েন না, ডান দিকে পা দিয়েন না, বললেন মুখে। না না, মুখে বললেন, পা দিয়েন না। কি মনে হবে আজকে যে যাইতে পারবো পঞ্চগড়? যাইতে পারবো আজকে? কদ্দূর যেতে পারবেন তাহলে? রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট। ফয়সাল ভাই তো প্ল্যান দিল লালমনিরহাট পর্যন্ত, দেখলাম বাস আছে ডানে। না আমি আপনার পিছে দেখতেছি না কিছু। হ্যাঁ বাড়ান বাড়ান। আরে ভাই হালা কিছুই দেখা যাচ্ছে না, স্লো একটু মানে কন্ট্রোলে টানেন, গতিটা কন্ট্রোলে করেন, গতি কন্ট্রোলে করেন। হ্যাঁ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। দুইটা ইন্ডিকেটর দিয়ে রাখেন। এটা হচ্ছে ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার রাস্তা। কি পরিমাণ কুয়াশা! ওকে ভাই, গ্লাস পেপার লাগাইলো ইয়াতে বাইজরে, ওই সেই তো গুলো হয়ে যেতেছে, তো লাভ হলো কি? 450 টাকা খরচ কইরা এমএস থেকে লাগাইলাম। হ্যাঁ ওরা বলছে ইয়া কুয়াশা টুয়াশা ধরবে নাই, কুয়াশা ধরতেছে, হাত দিয়ে মুছতে হইতেছে বারবার।
ওকে, এই দেখুন কিছু দেখা যায় না। ওকে ওকে ওকে, এই দেখেন 60-এর বেশি রাখেন না, 60-এর বেশি রাখেন না, 50-60, 50-60 গতিটা, 50-60 এর বেশি রাখেন না, 50-60 টানেন। বাস আছে টানে, বাস আছে, বাস আছে, ডাবল ওভারটেক, ডাবল ওভারটেক, জানুয়ার। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 64 জেলা ট্যুরের আজকে তৃতীয় দিন। তৃতীয় দিনে আমরা সর্বপ্রথম জেলা হচ্ছে শেরপুর। আমরা শেরপুরে আসলাম, এই যে শেরপুর সার্কিট হাউস, শেরপুর সার্কিট হাউসে আসলাম। শেরপুর সার্কিট হাউস, শেরপুর সার্কিট হাউস। আলহামদুলিল্লাহ, তৃতীয় দিনের প্রথম জেলা হচ্ছে শেরপুর। শেরপুর জেলাটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের মধ্যে পড়ছে শেরপুর জেলাটা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রথম জেলা শেষ, শেরপুর। আমরা এখন রওনা দিলাম জামালপুরের উদ্দেশ্যে। জামালপুর যাব, একটা বিরতি দেব। জামালপুর যেহেতু এখান থেকে মাত্র 18 কিলো, সেই ক্ষেত্রে আর শেরপুরে কোথাও বিরতি দিয়ে নেই, যতটুকু ছবি তোলার জন্য যতটা সময় ব্যয় হয়েছে আর কি। এই হচ্ছে পরিস্থিতি। আর রাস্তা মোটামুটি ভালোই ছিল। শেরপুর হাইওয়েটা খুবই ভালো লাগছে, একেবারে মসৃণ একটা হাইওয়ে পাইছি। প্রচুর কুয়াশা ছিল, সেই কুয়াশা করে আমাদের আসতে হয়েছে। তবে এখন যেতে থাকি জামালপুরের দিকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় দিনের দ্বিতীয় জেলা হচ্ছে জামালপুর। জামালপুর আছি এখন আমরা। জামালপুর শেষ করে ইনশাআল্লাহ রওনা দেব টাঙ্গাইলের দিকে আমরা। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার মধ্যে ওয়েট করতে করতে। জামালপুর হচ্ছে আজকের আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় জেলা। দ্বিতীয় জেলা হচ্ছে জামালপুর। এটা হচ্ছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। এই হচ্ছে অবস্থা। আমরা জামালপুর শেষ করে এখন রওনা দিলাম টাঙ্গাইলের দিকে। টাঙ্গাইল জামালপুর থেকে প্রায় 89 কিলোমিটার ইনশাল্লাহ, যতক্ষণ লাগে আর কি যেতে। এটা পার হলেই হবে এই জায়গাটা। কোন দিক দিয়ে গেল? আলহামদুলিল্লাহ, আমরা এখন আসি হচ্ছে এলেঙ্গা মোড় থেকে একটু আমরা ভিতরের দিকে আসছি। এলেঙ্গা মোড় থেকে ভিতরের দিকে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা তো পিছনের রুট, ঢাকা তো ওইদিকে। হ্যাঁ, এদিকে উত্তরবঙ্গে এখনো যায় নাই। যাবো আমরা হচ্ছে আপনার যমুনা সেতু পার হয়ে যখন ঢুকমু সিরাজগঞ্জ, তাহলে উত্তরবঙ্গ শুরু। মেইন হাইওয়ে এটাই, হাইওয়েটা টাঙ্গাইল থেকে এইটা দিয়ে ঢুকবে, সব যা আসবে সব। আমরা অবশেষে সার্কিট হাউসে আসলাম টাঙ্গাইল। এখানে সেনাবাহিনী গার্ড আছে, অবশ্য কোনো বিএপি থাকতে পারে মনে হয়, দিবে না মনে হয় ভাই, বিএপি আছে তো, বুঝছেন। যাই হোক, এই পাশ থেকে ছবি তুলতে পারবো উনি বলতেছে, তখন আমরা এই পাশ থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আসছিস টাঙ্গাইল। আমি 4। আচ্ছা ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের টাঙ্গাইল সার্কিট হাউস শেষ। এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে সিরাজগঞ্জ প্রায় 48 কিলোমিটার।
আমরা 48 কিলোমিটার পরে গিয়ে একটা ব্রেক দেবো, এর মাঝখানে আর কোথাও ব্রেক দেবো না ইনশাল্লাহ। আমার সাথে এখন কানেক্ট আছে আমাদের পরিমণি আর সানি লিওন। সানি লিওন হচ্ছে রবিন ভাই হাত তুলেন, সানি লিওন হাত তুলো। আর আমার পরিমণি সামনে আছে, এই যে পরিমণি সামনে। যাকে ইনশাল্লাহ আমরা আবার যেতে থাকি আল্লাহ আল্লাহ করে। কিছুক্ষণ পরে যমুনা সেতু পাবো। যমুনা সেতু ফুল ভিডিও। ডানে 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 ডানে। হ্যাঁ রিমন ভাই আসছে, হ্যাঁ আসছে। সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে। আমরা কি বামে যাবো নাকি? এটাই খালি আছে, এই টুলটাই খালি আছে, এখান দিয়ে ঢুকে দেন। 5টা, হ্যাঁ 5টা, আমাদের 5টা। কি দিবেন? ও না না না, যমুনা সেতু টোল টোল ফ্রি না। এই হচ্ছে যমুনা সেতুতে আমরা প্রবেশ করলাম। আই রে যমুনা সেতু রে। একটা একটা সময় কিন্তু আপনার যমুনা সেতু ছিল ওই যে ক্যালেন্ডারে থাকতো, মানে মানে বিভিন্ন ক্যালেন্ডারে, ইয়ারলি ক্যালেন্ডারে ছবি থাকতো। ওই সময় দেখতাম যে যমুনা সেতু। আর এখন সেই সেতুর উপর দিয়া বাইক চালিয়ে যেতেছি। হ্যাঁ ভাই, কোন ক্লিপ? হ্যাঁ ভাই, টাকা লাগবে ভাই, এগুলা ক্লিপ ক্লিপ ভাই এখন এগুলো চায়েন না ভাই, সময় হোক ভাই, টাকা লাগবে এগুলো, বুঝছেন? আপনার জন্য আপনার জন্য পরিমণি তো একটু দেখাই দিলেই হইব কোনো কিছু। টান দেন টান দেন টান দেন টান দেন, শুরু স্লো করা যাবে না। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। বাইটাই নাই ট্যুরের পরে কোনো বাইটাই নাই। ছবি ছবি দেখবো, টেয়া লাগবো, ভিডিও নিলে টেয়া লাগবো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে তৃতীয় দিনের 64 জেলা যাত্রা, তৃতীয় জেলা হচ্ছে সিরাজগঞ্জ। আমরা আজকে প্রথমে যাই হচ্ছে নেত্রকোনা, সরি আলহামদুলিল্লাহ, আমাদের সিরাজগঞ্জ সার্কিট হাউস শেষ। এখানে একটা রেস্ট নিলাম। তারপর আমরা, এই হচ্ছে আমাদের টিম লিডার ইমন ওরফে পরিমণি, ঠিক আছে। আর এখানে হচ্ছে সানি লিওন আছে, এই যে সানি লিওন, আমাদের সানি লিওন।
আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন ইনশাল্লাহ বগুড়া যাবো, বগুড়া গিয়ে দই খাবো। যদি আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে পৌঁছাই তাহলে হয়তো 1.5 ঘন্টা লাগতে পারে। এখন বাজতেছে 12টা 40 না ভাইয়া? আমরা ভাইয়া যাবো এখন বগুড়া। হ্যাঁ, এই যে এদিক দিয়ে যাবো বলতেছে, এদিক দিয়ে নাকি ভালো অনেকে বলতেছে। হ্যাঁ, বামে বামে ঢুকে যাবো, দনুট হয়ে দনুট। হ্যাঁ দনুট, হ্যাঁ দনুট হয়ে যাবো। হ্যাঁ ভালো দিক দিয়ে ভালো আছে রাস্তা। হ্যাঁ ভালো, ভালো না? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা চিটং থেকে আসছি ভাইয়া। হ্যাঁ, 64 জেলা ঘুরতেছি তো আজকে 3 দিন। বের করছেন? আপনি আপনি আগে যান ভাইয়া, ঠিক আছে আসি ভাইয়া। এই দাঁড়ান, যাই না, এই দাঁড়ান, ওরা আসুক। হ্যাঁ এখন টান দেন, এখন টান দেন। আমরা আবারও রওনা দিলাম বগুড়া জেলার উদ্দেশ্যে। আমাদের টিম লিডার হচ্ছে পরিমণি, টিম লিডারের পিছনে আছে সানি লিওনি, তারপর আমি চকলেট বয়, আর পিছনে আছে আমাদের জনি সিং। বামে বামে বামে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। বামে 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 বামে। রবিন ভাই, আপনি তো হাত দেখার মানুষ তো ভয় পাবে রে ভাই। আপনি তো হাত দেখার মানুষের বাপ বাপরে মারবে ওরে, যে দাঁড়া খাইয়া ফেলবো। পরিমণি বাড়াই দাও না জায়গাটা, আমরা সাইড দিয়ে দিন, একটু জায়গাটা খোলা থাকো। না এদিকে পুলিশ আর মামলা দেবো কি? আচ্ছা বলুন স্যার, আমরা ঘুরতে আসছি, আমাদের একটু স্যাক্রিফাইস করে দিন। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ভ্রমণের 3য় দিন আজকে। 3য় দিনে আমরা 5 নম্বর জেলাতে আছি, বগুড়াতে। এই হচ্ছে বগুড়া সার্কিট হাউস। আমরা বগুড়া সার্কিট হাউসে আছি। আমার সামনে আছে এই যে জনি সিং, মাঝখানে হচ্ছে পরিমণি, আর সর্বশেষ হচ্ছে আমাদের সানি লিওনি। হ্যাঁ হ্যাঁ, চলেন 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 চলেন, বেরোন। হ্যাঁ ওকে, গুড। আমরা এখন বগুড়া দই খাবো, দই খেয়ে তারপর রওনা দেবো ইনশাল্লাহ গাইবান্ধার উদ্দেশ্যে। গাইবান্ধা। কাউ জিজ্ঞাসা করেন রবিন ভাই যে দই পাবো কই ভালো? সাত রাস্তা মোড় কাউকে জিজ্ঞাসা করেন না, তাহলেই হবে। যে 7 রাস্তা মোড় কোন দিকে জিজ্ঞাসা করেন না। দিক বলেন, দিক।
আর কত ধীরে যাবো, দাঁড়াই আছি, আরো ধীরে যাবো। শুয়ে গেলে ভালো হইব। এই যে চিনি পাতা, আরে এই যে সিরিয়াল রে বাইরে কেরা বড় অবস্থা, যে সিরিয়াল। আলহামদুলিল্লাহ, আমরা বগুড়া জেলা শেষ, এখন যাচ্ছি হচ্ছে গাইবান্ধার দিকে। গাইবান্ধা, বগুড়া থেকে গাইবান্ধা প্রায় 70 কিলো। ইচ্ছা আছে সবাই একসাথে একটানে যাব, কোথাও রেস্ট নেব না। আর যদি নিতে হয় তাহলে সেটা নেব আর কি। বগুড়া শহরটা জ্যাম, এখনো পার দিতে পারতেছি না, হালকা জ্যাম আছে। সামনে বাইপাস হাইওয়ে তুলতে পারবো আর কি, এই রাস্তার দিয়ে আমরা যাচ্ছি। আর নাই তাইলে মজা শেষ। এটা হচ্ছে বগুড়া থেকে গাইবান্ধা। ওকে ওকে ওকে। সামান্য হলে ঢুকে যান, সামান্য হলে ঢুকে যান, ঢুকে যান, ঢুকে যান। কম হলে ঢুকে যান, হ্যাঁ কম হলে ঢুকে যান। আইন এই যে পৌরসভা কত সুন্দর, এখানে এখানে গুতাগুতি গিয়ে লাভ আছে। খোলাই আছে, হ্যাঁ বামে। ঢুকে যান, ভিতরে ঢুকে দেন, খোলা আছে গেট, গেট খোলা আছে। আমরা এখন আছি হচ্ছে গাইবান্ধাতে, কারণ এই আমরা গাইবান্ধা উপজেলাতে আছি। এটা হচ্ছে একটা উপজেলা ভবন। এখান থেকে গাইবান্ধা জেলা হচ্ছে আরও প্রায় 17 কিলোমিটার। তো আমরা ভিতরে ঢুকতে মানে যেতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা গাইবান্ধা যে উপজেলাটা আছে এইটাকে আমরা গাইবান্ধার সেন্টার পয়েন্ট ধরে আমরা এখানেই ছবি তুলি, কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার আমরা রংপুর উদ্দেশ্যে রওনা দিই আর কি। আর মূলত সেন্টার পয়েন্ট আমরা গাইবান্ধা এটাকে ধরার কারণ হচ্ছে একটাই, কারণ এই জায়গা মেইন রাস্তা থেকে গাইবান্ধা যে জেলা আছে সেটা আরও প্রায় 17 থেকে 20 কিলোমিটার। তো এই জন্য আমরা ওদিকে যেতে চাচ্ছি না, যেহেতু আজকে অনেক লং রাইড করতে হবে। সেক্ষেত্রে আমরা গাইবান্ধার উপজেলাটাকেই গাইবান্ধার সেন্টার পয়েন্ট ধরে নিলাম। আর্মি আছে, আর্মি আছে, আর্মি আছে, এদিকে আর্মি আছে। আরে আর্মি আছে, কইতেছি বেটা আর্মি আছে বায়ু দিকে। ভাল ধরে লাগবো তো। যান। আলহামদুলিল্লাহ, আমাদের গাইবান্ধা শেষ। আমরা গাইবান্ধা শহরে যাই নাই, গাইবান্ধা শহরে যেতে আরো 25 কিলো যেতে হবে ভিতরে। তাই আমরা এখানে পৌরসভাতে, একটা পৌরসভা আছে এখানে, এখানটায় সেন্টার ধরে আমরা ছবি তুলে নিলাম আর কি। আর এখন টার্গেট হচ্ছে আমাদের রংপুর, আমাদের টার্গেট এখন রংপুর ইনশাল্লাহ। দেখি কতক্ষণ লাগে যেতে রংপুর। সামনে হচ্ছে পরিমণি, মাঝখানে সানি লিওনি যে হাত তুলছে, পিছে আছে জনি সিং।
বগুড়া থেকে রংপুর যে হাইওয়েটা আছে এটা হচ্ছে 6 লেন। এটা আমার কাছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে মনে হয়েছে। কারণ এই জন্য মনে হয়েছে কারণ সার্ভিস লেনের দুই পাশে দুইটা সার্ভিস লেন আছে, সেক্ষেত্রে অটো রিক্সাগুলো যেগুলো ধীরে চলে এগুলো ওই সার্ভিস লেনটা দিয়ে যাতায়াত করে। আর আমরা এখানে একটু ব্রেক দিই, খুব সুন্দর একটা পরিবেশ, দুই পাশেই সবুজ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হচ্ছে রংপুর সার্কিট হাউসে। আমরা গাইবান্ধা থেকে রংপুর আসি প্রায় 1 ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে, এখন রাতের প্রায় 7টা বাজে। আমরা আজকে আরো 2টা জেলাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। একটা হচ্ছে কুড়িগ্রাম, তারপর হচ্ছে লালমনিরহাট। এই হচ্ছে অবস্থা। এই যে সার্কিট হাউসটা সাজাচ্ছে, যেহেতু কালকে ঈদ, খুব সুন্দর করে লাইটিং করছে আর কি। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে এখন রংপুর সার্কিট হাউসের সামনে আছি। শেষ আমাদের এই যে সানি লিওন, ওই যে পরিমণি। আমরা এখন যাব হচ্ছে কুড়িগ্রামের উদ্দেশ্যে। আর কুড়িগ্রাম যাব, কুড়িগ্রাম গিয়ে তারপর লালমনিরহাট আজকে রাতে থাকবো। আজকে অলরেডি 407 কিলো রাইড করে ফেলছি, তারও প্রায় 100 আছে ইনশাল্লাহ, যতক্ষণ লাগে আর কি। ধীরে সুস্থে যাবো। অনেক গাড়ি আমরা আগাইছি টানানো, কারণ গাইবান্ধা থেকে বগুড়া থেকে একেবারে রংপুর পর্যন্ত রাস্তা 4 লেন, তো সেই রকম টান হয়েছে, সেই রকম টান। মানে মনে হয় প্রতি মিনিটে আমরা 1 কিলোর মতো আসছি, 1 কিলো প্লাস হবে, এই আর কি অবস্থা। ইনশাল্লাহ যাওয়া যাক এখন। কত বড় ইয়া দেখেন, শালাবড়া লাগায়া হেরকু নত নাই, হেরকু নত নাই হালাবেড়া। কিছু হয়েছে নাকি ইয়েলিমন ভাই? ভাই আসেন, থাক, রাত হয়ে গেছে, দরকার নাই, আসেন আসেন আসেন। ফাজিল শালারা। আরে হে রে, ওদের কি এরকম হিতে জ্ঞান আছে নাকি? ও, টান দেন টান দেন টান দেন, রাস্তাটা ফাঁকা, রাস্তা ফাঁকা, টান দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম। সার্কিট হাউস কুড়িগ্রাম। আমাদের আজকে 3য় দিনের জার্নি চলতেছে। 3য় দিনের এখন বাজতেছে প্রায় 9টা রাতের। কুড়িগ্রাম চলে আসছি এখন। আর লাস্ট আজকে যাবো হচ্ছে আমরা লালমনিরহাট, এখান থেকে 24 কিলো। লালমনিরহাট গিয়ে ইনশাল্লাহ রাতে থাকবো আর কি। এই হচ্ছে কুড়িগ্রাম সার্কিট হাউস। প্রত্যেকটা সার্কিট হাউসেই লাইটিং করা, যেহেতু আগামীকালকে ঈদ, সেই হিসাবে লাইটিং করা আর কি। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের কুড়িগ্রাম সার্কিট হাউস শেষ। এখন আমাদের আজকে সর্বশেষ 3য় দিনের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে আমাদের লালমনিরহাট। এখন লালমনিরহাট যাব, লালমনিরহাট রাতে থাকবো, তারপর ইনশাল্লাহ কালকে রওনা দেব। আর লালমনিরহাট এখান থেকে প্রায় 24 কিলো দেখাচ্ছে, মোটামুটি 42 থেকে 46 মিনিট লাগবে। মানে আমাদের প্রায় 10টা, রাতে 10টা থেকে 10:30 হয়ে যাবে যেতে যেতে লালমনিরহাট। সমস্যা নেই ইনশাল্লাহ, রাস্তা ভালো আছে, কারণ আমাদের এই ইমন ভাইয়ের বস নাকি থাকে লালমনিরহাট, উনি বলছে যে কুড়িগ্রাম থেকে রাস্তা ভালো, কোনো রিস্ক নেই। যেহেতু আমরা 5টা বাইক আছে একসাথে, ইনশাল্লাহ সমস্যা নেই, যাচ্ছে আর কি এখন। আলহামদুলিল্লাহ, আমরা এখন প্রায় লালমনিরহাটের কাছাকাছি। আমাদের ইমন ভাইয়ের একজন বন্ধু আছে, ওনার সাথে তখন আড্ডা হইলো, উনি সহ আসতেছে লালমনিরহাট। উনি হোটেল ঠিক করে দিবে আর কি আমাদের। আর মূলত যে কারণে ক্যামেরাটা অন করা এখন, শীতে কাঁপতেছে, অলরেডি শীতে কাঁপতেছি। মানে আমরা নর্মালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আমরা যে শীতটা ফিল করি, মানে এই জায়গাতে এখন এই শীতটা মানে কাঁপন ধরে গেছে আর কি। বাইকটা কিছুক্ষণ রাখছিলাম, সেই হিসাবে বাইকে কুয়াশা জমে গেছে, হেলমেটে কুয়াশা জমছে, গ্লাসগুলো খুলে রাখছিলাম, গ্লাসগুলোতে কুয়াশা জমছে।
মানে মোট কথা হচ্ছে আমাদের শীতকাল, মানে আমাদের আমাদের সাধারণত যদি আপনি শহরে ধরেন অথবা গ্রাম সাইডে আমাদের ওইদিকে যে শীতকালটা পড়ে আর কি, নভেম্বর ডিসেম্বরে, মানে এই শীতকালটার যে শীতের ফিল পাইতেছি, এই শীতটা এখন এখানে ফিল পাইতেছি। তাহলে চিন্তা করেন ওনাদের এখানে যখন পুরোপুরি শীত থাকে, মানে মাঘ মাস অথবা নভেম্বর ডিসেম্বর, ওই সময় শীত কেমন থাকে। মানে আমি কাঁপতেছি আর কি, আমার কথা শুনে বুঝতেছেন, এই জন্য ক্যামেরাটা অন করলাম, মানে কাঁপুন উঠে গেছে। আর ওইখান থেকে লালমনিরহাট আছে হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার লালমনিরহাট। সবগুলো টাইগার টাইগার রাইটে চলে গেছে আগে, আমি আস্তে আস্তে যাইতেছি, পিছনে পিছনে আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসলাম আমাদের 64 জেলা ট্যুরের 3য় দিনের সর্বশেষ জেলা লালমনিরহাট। এই হচ্ছে লালমনিরহাটের সার্কিট হাউস। এটা হচ্ছে সার্কিট হাউস লালমনিরহাটের। সবটাই সাজানো সার্কিট হাউসটা, কারণ আগামীকালকে যেহেতু ঈদ, আগামীকালকে ঈদ, এই জন্য এটা সাজানো আর কি। জি ভাইয়া, আমরা গতকাল রাতের 11টার দিকে লালমনিরহাট আসি। আসার পরে খুব বেকাতেই পড়ে যাই, এখানে কোনো হোটেল নাই থাকার। ভালো হোটেল যে কয়েকটা ছিল ওটা নাকি বন্ধ ঈদের কারণে। তো সেই ক্ষেত্রে আমরা খুঁজে খুঁজে, মানে এশা শিকদারের যে বরফ কলের সময়কার যে হোটেল ছিল ওই হোটেল পাইছি। আর ওই হোটেলগুলো, হ্যাঁ বরফ কল, এশা শিকদারের কাহিনী জানেন না? এশা শিকদার বরফ কল আর কি, তো এরকমই ছোট ছোট হোটেল ছিল, পরিবেশ এরকম বাজে গন্ধ থাকতো এই আর কি। আমাদের হোটেলের পরিবেশটা দেখেন, এই সানি লিওন বসে আছে, সানি লিওনের সারা রাত ঘুম হয় নাই, বাজে বাজে একটা অবস্থা গেছে। এই যে হোটেলের অবস্থা, হ্যাঁ আচ্ছা যাক। এই যে হোটেলের বিছানাগুলো দেখছেন, মাশাল্লাহ খুব শক্ত, খুব শক্ত মাশাল্লাহ। আর এই যে জানলা, এই যে জানলা, আচ্ছা একটা আয়না আছে। ওয়াশরুমটা দেখেন, মানে এটা 5 স্টার 3 স্টার সব স্টার ফেল ওয়াশরুম। এই পরিস্থিতির মধ্যে সবাই রাতে ঘুমাইছে মোটামুটি 2টা বাজে সবাই ঘুমাইছি। ঘুমানোর পরে অবস্থা হচ্ছে এটা। আর এই হচ্ছে আরেকটা রুম। এখানে এখানে সব কুবরা রাইডার অবস্থা রুমের। টাইগার ঘুম দিতেছে আমাদের এই যে এই পরিমণি ঘুমাইতেছে। ওই একটা অবস্থা ভাই, এটা তো ডাইনাস কি পরিমণি বলো? পরিমণি বলো কি? হ্যালো, ঠিক ঘুমাইতেছে টাইগার ঘুম, এটা টাইগার ঘুম। মানে ইতিহাস হয়ে থাকবো। শুভ সকাল সবাইকে। আমার 64 জেলা ট্যুরে আজকে হচ্ছে ঈদের দিন। তো যেহেতু এখন আছে হচ্ছে লালমনিরহাট, সেই ক্ষেত্রে সবাইকে ছাড়া ঈদ করতে হচ্ছে। আর সবাই ঘুমাচ্ছে, আমি যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য। এখানে আমাদের হোটেলের কাছে একটা ঈদগাহ ছিল, ওইটাতে গিয়ে দেখলাম জামাত হচ্ছে প্রায় 8:30। এই জন্য আরেকটা ওনাদের যে কেন্দ্রীয় এই ঈদগাহ ময়দান আছে লালমনিরহাটে, তো সেখানে মানে যাচ্ছি, একটা অটো নিলাম। অটো নিয়ে সেই ঈদগাহ নামাজ করে আবার হোটেলের দিকে আসবো। সবাই যেহেতু ঘুমাচ্ছে, তো আমি এখানে নামাজটা পড়তে চলে আসলাম। এই হচ্ছে ওনাদের ঈদগাহটা, খুবই সিমসাম পরিবেশে, ভালোই লাগছে, খারাপ না। আর রোদ ছিল মোটামুটি, তারপর অনেকগুলো ফ্যান আছে, মাঝখানে ফ্যান ছিল, তো সেই ক্ষেত্রে গরমটা একটু কম লাগছে আর কি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের 4র্থ দিনের রাইড শুরু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন 64 জেলার ট্যুরটা শেষ করতে পারি।